অনেক মানুষ আছে শূকরের গোশত খায়, আছে না নাই? যেই মানুষগুলো শূকরের গোশত খায়, আমি ওদের এক পণ্ডিতের একটা লেখা পড়েছি, পত্রিকায় ছেপেছে, উপসম্পাদকীয়র মধ্যে লিখেছে যে মুসলমানদের নবীর যুগে যেই শূকর ছিল ওই শূকরগুলো হারাম ছিল, বর্তমান দুনিয়াতে যেই শূকর আছে এগুলো হারাম না। নাউজুবিল্লাহ পড়বেন না। এটা হলো তাদের দাবি। দলিল কি? দলিল হলো যে মুসলমানদের নবীর যুগে যেই শূকর ছিল ওই শূকর আর বর্তমান যুগের শূকর এক না। পার্থক্য কি? পার্থক্য হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই শূকরগুলো ছিল এই শূকরগুলো সবসময় গান্দা, ড্রেন, নর্দমা, পচা গান্দা, পায়খানা এগুলো খেত, আর এগুলো শরীরের মধ্যে সবসময় এই পায়খানা, ময়লা, আবর্জনা মেখে থাকতো। এই পচা গান্দা এই শূকরগুলোকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখেছেন, ওনার কাছে ঘৃণা লেগেছে, এই কারণে শূকরের গোশত উনি হারাম ঘোষণা করেছেন। আরে বর্তমান দুনিয়াতে শূকরকে যেভাবে উন্নত সিস্টেমে, হাইজিনিক সিস্টেমে, উন্নত ফার্মে, পরিচ্ছন্ন পরিবেশে লালন পালন করা হয়, প্রত্যেক দিন শ্যাম্পু দিয়ে গোসল দেয়া হয়, এত সুন্দর পরিবেশের সুস্থ এবং এই পরিচ্ছন্ন পরিবেশের শূকরগুলো যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতেন তাইলে শূকরের গোশতকে হালাল ঘোষণা করতেন। নাউজুবিল্লাহ পড়বেন না। তার মানে ওই লোকের ওই যুক্তির সাথে আপনারাও একমত? হ্যাঁ, আপনারা একমত? আচ্ছা বলেন তো দেখি, এই লোক এই যে কথাটা লিখলো তার আকল খাটিয়ে লেখে নাই? তার বিবেক খাটিয়ে লেখে নাই? তার বিবেক কি তাকে সঠিক পথ দেখালো না ভুল পথ দেখালো? প্রথম নাম্বার কথা হলো, শূকরের গোশত কি নবীজি হারাম করেছেন না আল্লাহ হারাম করেছেন? তো তার প্রথম বিসমিল্লাহই তো গলত। নবীজি তো শূকরের গোশত হারাম করেননি। আচ্ছা, নবীজি যদি হারাম করেও থাকতেন তো নবীজি নিজে থেকে কোনো কিছু হারাম করেন না, আল্লাহর হুকুমে করেন? আল্লাহর হুকুমে করেন। তো নবীজি না ভবিষ্যৎ জানেন না যে আজকে আমি শূকরের গোশত হারাম করছি, আজকে থেকে 1400 1450 বছর পরে পৃথিবীতে কতগুলো খবিস আসবে, এগুলো মানবরূপী হাইওয়ান জানোয়ার হবে, শূকরকে কোলে নিয়ে ঘুমাবে, শূকরের মুখে চুমা দিবে, এমন কতগুলো খবিস আসবে। এগুলো নবী না জানতেন, আল্লাহ তো জানতেন। তো আল্লাহ পাক কোরআনে বলে দিতেন যে 1400 বছর পরে শূকরগুলো খুব পরিষ্কার থাকবে, ওগুলো হালাল হয়ে যাবে, আল্লাহ বলে দিতে পারতেন না? তো দেখেন তার আকল, তার বিবেক তাকে কিভাবে প্রতারিত করেছে। কথা বুঝে আসে? মানুষের আকল, মানুষের বিবেক সবসময় মানুষকে সঠিক পথ দেখায় না। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম উনি একটা চমৎকার ঘটনা লিখেছেন। আজকে থেকে প্রায় 100 বছর আগে হিন্দুস্তানের এক শিল্পী হজ করতে গেছে। শিল্পীরা হজ করে কিনা? কথা বলে না? শিল্পী হজ করে না? হজ করলে তো সব গুনাহ মাফ। হ্যাঁ, কেন? নবীজি বলেন নাই আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ? ও আমার প্রিয় ভাই, হ্যাঁ, হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল, যদি হজ কবুল হয়ে যায় তাহলে আপনার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু হজটা কবুল হওয়া লাগবে তো। হ্যাঁ, হজটা কবুল হওয়া লাগবে। নবীজি আল হাজ্জুল মাবরুর বলেছেন। হজ কবুল হওয়ার আলামত কি জানেন? ইমামে নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে হজ কবুল হওয়ার আলামত হলো হজ করার আগে সে যত আকাম কুকাম করত, হজ করে আসার পরে সব ছেড়ে দিয়েছে, তার জীবনটা পুরা পাল্টে গেছে। তাইলে বুঝতে হবে তার হজ কবুল, অতীতের সব গুনাহ মাফ। কিন্তু আমাদের দেশের তো নাস্তিকরা মেনন, ইনু এগুলোও তো হজ করেছে। হ্যাঁ, আবার ওই যে মুরগি চোরা শাহরিয়ার ওটাও হজ করেছে। হ্যাঁ, এদের হজ কি হজ জানেন? নবীজির যুগে আবু জেহেল, আবু লাহাবরাও হজ করত। এরা মনে করে যে হাজি হইলাম তো বাস সব পাপ মোচন হয়ে গেছে। না, আরে তুমি যেমন হাজি অমুক, এরকম আবু জাহালও হাজি সাহেব ছিল, আবু জাহালও হজ করেছে। মুহতারাম হাজরিন, তো শিল্পী হজ করতে গেছে, হজ করেছে, ভালো কথা। হজ তো করে মক্কায়, হজ শেষ করে এবার কোথায় যায়? মদিনায় যায়। কেন?
নবীজির রওজা জিয়ারতের জন্য। তো হিন্দুস্তানের শিল্পী মদিনার দিকে রওনা করেছে। রাস্তায় আগের যুগে তো এই এখন যেমন 4 ঘন্টা 4.5 ঘন্টায় মদিনায় চলে যাওয়া যায় মক্কা থেকে, আগে তো 1 সপ্তাহ লাগতো, 10 দিন লাগতো মক্কা থেকে মদিনায় যেতে। পাহাড় ডিঙ্গিয়ে, মরুভূমি পাড়ি দিয়ে, নদী নালা পাড়ি দিয়ে, পায়ে হেঁটে, উটের পিঠে, গাধার পিঠে অনেকভাবে যেতে হতো। রাত্রে সফর করতো, দিনের বেলা তারা ঘুমাতো কোথাও তাবু গেড়ে। তো ওই হিন্দুস্তানের শিল্পী সে রাস্তায় এক জায়গায় তাবু গেড়েছে রেস্ট নেওয়ার জন্যে। ঘটনাচক্রে তার পাশে আরব দেশের আরেক শিল্পী, সেও হজ করে মদিনায় যাচ্ছে, ও পাশে তাবু গেড়েছে। আরব দেশের শিল্পী তাবুটা গেড়ে ওই তাবুর ভিতরে বসে গান শুরু করে দিয়েছে। আমাদের কুমিল্লার ভাষায় বলে ঢেকি মক্কায় গেলেও বাড়া বান্ধে। শব্দটা বুঝেন, এটা অর্থ বুঝেন? মানে যার যেটা শব্দ, যার যেটা স্বভাব অভ্যাস, ওটা যেই জায়গায় যায় ওই জায়গায় মাথা চাড়া দেয়, ঠিক না বেঠি? আমাদের মাদ্রাসার নুরানির মক্তবের ছাত্ররা রাস্তা দিয়ে হাঁটলে কান লাগিয়ে শুনবেন, 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, অথবা বলবে বসার আদব 3 প্রকার, এগুলা, কারণ ওদের সবসময় ডিউটি এইটা। আর যারা শিল্পী সাহেব, ওনারা মসজিদে গেলেও দেখবেন নামাজ আর 5 মিনিট বাকি, তো বসে বসে গুনগুনিয়ে গান গায়, স্বভাব মাথা চাড়া দেয়। তো হাজি শিল্পী, হাজি সাহেব তো ওই আরব দেশের শিল্পী পাশের তাবুতে বসে গুনগুনিয়ে গান গায়, আরবি ভাষায় গান গায়। ঘটনাচক্রে তার গলাটা ছিল একেবারেই বিশ্রী, কোনো সুর একদম সুন্দর না, বুড়া বকরির গলার চেয়েও আরো বিশ্রী। এখন ও যখন গান গায়, পাশে যে হিন্দুস্তানি শিল্পী বসে আছে, সে মনোযোগ সহকারে আরবি শিল্পীর আরব দেশের গান শুনে সে সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়ে উঠেছে। তার শাগরিদরা সবাই বলে, উস্তাদ ব্যাপারটা কি, আপনি সুবহানাল্লাহ বললেন, ঘটনা তো বুঝলাম না। কয়, আরে বেটা, সারাটা জীবন আমি একটা প্রশ্ন কত আলেম ওলামাদেরকে করেছি, আলেম ওলামারা কোরআন দিয়ে বুঝায়, হাদিস দিয়ে বুঝায়, কিন্তু আমার মনোপুত হয় নাই। আজকে আমি ওই প্রশ্নের জবাব পেয়ে গেছি। কয়, উস্তাদ কার কাছে জবাব পাইলেন? এখানে তো কোনো মুফতি মুহাদ্দিস দেখি না। কয় যে ওই যে পাশের এই তাবু থেকে আওয়াজ শুনছিস? বলে হ্যাঁ উস্তাদ শুনি। শুধু ওটাকে গানের আওয়াজ বুঝতে পারছিস? বলে হ্যাঁ, ওটা তো আরব দেশের শিল্পী গাইছে। কয়, আওয়াজটা কেমন? কয়, উস্তাদ একেবারেই ফাটাবাস। কয়, এই এখান থেকে আমি জবাব পেয়ে গেছি। কয়, কি জবাব পাইলেন উস্তাদ? কয়, আমি সারা জীবন কত আলেমদেরকে জিজ্ঞাসা করলাম, নবীজি গান কেন হারাম করেছেন, নবীজি গান কেন হারাম করলেন, এত সুন্দর জিনিস কেন হারাম করলেন? আলেমরা কোরআনের আয়াত দিয়ে বুঝায়, হাদিস দিয়ে বুঝায়, আমার মন মতো হয় না। আজকে আমি কারণ পেয়ে গেছি। আরে নবীজি তো আরব দেশের এই সমস্ত ফাটাবাস আর বুড়া বকরির গলার আওয়াজের গান শুনেছে, নবীজির কাছে গান পছন্দ হয় নাই, হারাম ঘোষণা করেছেন। আমার মতো হিন্দুস্তানি শিল্পীর একটা সুরেলা কণ্ঠের একটা টান যদি নবীজি শুনতেন, গানকে হালাল ঘোষণা করতেন। নাউজুবিল্লাহ পড়বেন না? আমি এটা শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানীর কিতাব পড়ে বলছি, কোনো কল্প কাহিনী বলছি না। আপনি বলেন, এই শিল্পীর এই যুক্তির সাথে আপনি কি একমত? হ্যাঁ, গান নবীজি হারাম করেছেন না আল্লাহ পাক হারাম করেছেন? আল্লাহ পাক হারাম করেছেন। যেটাই হোক, তাহলে মানুষের বিবেক মানুষকে যে সমস্ত উল্টাপাল্টা যুক্তি দেয়, যুক্তি দিয়ে তারা সব সময় মানুষের বিবেক মানুষকে সঠিক রিপোর্ট দেয় না, প্রতারিত করে। বলেন ঠিক না বেঠিক? আমি আর সামনে উদাহরণ দিতে যাব না। আমি স্বল্প সময় আপনাদেরকে যে মাসআলাটা বুঝাতে চেয়েছি, ও আমার প্রিয় ভাইয়েরা আমার দিকে তাকিয়ে থাকেন। যতক্ষণ আমি থাকবো ডানে বামে তাকাবেন না, পেছনে তাকাবেন না, আমার দিকে তাকিয়ে থাকেন। এই যে আমরা তাহলে আমাদের বিবেক খাটিয়ে আমরা আমাদের জেনারেল শিক্ষাটা আবিষ্কার করেছি, তাহলে এই শিক্ষার মধ্যে ভুল আছে, ধোঁকা আছে, মিথ্যা আছে। বলেন ঠিক না বেঠিক? তো এই শিক্ষা একই তো মানুষের আবিষ্কার। আর যদি আমি আপনাদেরকে ইতিহাসের পাতা খুলে দেই, তাহলে আপনারা দেখবেন বর্তমান সময় তো ইতিহাস নিয়ে যত মিথ্যা কথা বলা যায়, ইতিহাস বিকৃতির যুগ। এই গত 16 বছর এই ফেরাউনি সরকারের আমলে ইতিহাসকে বিকৃত করতে করতে এমন অবস্থা হয়ে গেছে যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসটাও পুরা মিথ্যা দিয়ে ভরে ফেলেছে। এখন আর সত্য কিছু আমাদের সন্তানদের হাতে দেওয়ার মতো কিছু নাই। আমাদের সন্তানদেরকে এখন সত্য কথা কিছু দিতে হলে নতুন করে আবার ইতিহাস লিখতে হবে। বলেন ঠিক না বেঠিক? মহতারাম ভাইও, একই তো আমাদের মানুষের আবিষ্কার এই জেনারেল শিক্ষা। দ্বিতীয়ত, কোন মানুষরা এইটা আবিষ্কার করেছে আমি সংক্ষেপে আপনাদেরকে শুনিয়ে যাই। উলামায়ে কেরামের কাছ থেকে শুনেন। আমাদের এই উপমহাদেশে এক সময় ব্রিটিশরা শাসন করেছে। বলেন ঠিক না বেঠিক? ব্রিটিশরা শাসন করেছে, ইংরেজরা শাসন করেছে। এই ব্রিটিশরা একদিন দুই দিন না, 190 বছর, প্রায়
প্রায় লাগাতার 200 বছর এই ব্রিটিশরা এই উপমহাদেশে শাসন করেছে। ব্রিটিশদের শাসন, এটা তো শাসন ছিল না, শোষণ ছিল, এটা তো জুলুম নির্যাতন ছিল। মুসলমানদের উপরে এমন কোনো অত্যাচার এবং জুলুম নির্যাতন নাই যেটা এই ইংরেজরা চালায় নাই। এক পর্যায়ে যখন এই ব্রিটিশদের হাতে মুসলমানদের ঈমানের কোনো নিরাপত্তা ছিল না, মুসলমানদের জান মাল ইজ্জত আবরু ঈমান আমল কোনো কিছুই নিরাপদ ছিল না, তখন আমাদের আকাবিরিনদের মধ্যে একজন সিংহ পুরুষ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি দিল্লির জামে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তিনি চিৎকার করে ফতোয়া দিলেন, আমি শাহ আব্দুল আজিজ আজকে থেকে এই ফতোয়া দিলাম, ইংরেজদের হাতে যেহেতু মুসলমানদের ঈমান ইজ্জত আবরু জান মাল কোনো কিছুর নিরাপত্তা নেই, অতএব আজকে থেকে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা মুসলমানদের উপরে ফরজ হয়ে গেছে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভী জিহাদের ডাক দিলেন, আর সাথে সাথে মুসলমানরা পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়লো ইংরেজদের উপরে। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি ইতিহাসের পাতা থেকে বলছি, এই মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেছে, শুধু নাম সর্বস্ব জিহাদ নয়। 1857 খ্রিস্টাব্দের একটি মাত্র জিহাদে ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র জিহাদের ময়দানে 57,000 মুসলমান শাহাদত বরণ করেছে। 1864 থেকে 67 খ্রিস্টাব্দ পর্যন্ত মাত্র 4 বছরের ব্যবধানে এই ইংরেজরা এই উপমহাদেশের একেবারে শীর্ষস্থানীয় মাথার তাজ উলামায়ে কেরামদের মধ্য থেকে 14,000 আলেমদেরকে ধরে ধরে তাদেরকে জবেহ করে তাদের লাশগুলোকে গাছের ডালে ডালে ঝুলিয়ে রেখেছে। একজন ইংরেজ ঐতিহাসিক ডব্লিউ হান্টার সে লিখছে যে যখন মুসলমানদের সাথে এই ইংরেজ বেনিয়াদের জিহাদ চলে, তখন আমি দিল্লিতে এক জায়গায় তাবু গেড়েছিলাম, অবস্থান করেছিলাম একজন সাংবাদিক হিসেবে, ঐতিহাসিক হিসেবে। আমার তাবুর পেছনে বিশাল বড় এক গর্ত ছিল, এই গর্তের মধ্যে আমি প্রতিদিন দেখেছি 20 জন 25 জন করে মুসলমানদের আলেমদেরকে ধরে এনে জবেহ করে তাদের লাশগুলো সেখানে ফেলে দিয়ে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়া হতো। ও আমার প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো আমি আপনাদেরকে এজন্য বলছি যে বর্তমান বাংলাদেশে ওই যে ফেরাউনি সরকার, সে তো আমাদের সন্তানদেরকে মিথ্যা দিয়ে ভরে ফেলেছে, তাদের এলেমকে তাদের জ্ঞানকে পুরা মিথ্যাচার করে করে তাদেরকে তো এখন পথভ্রষ্ট করে ফেলেছে। আমাদের সন্তানেরা শুনে রাখো, অনেক কুলাঙ্গার তোমাদেরকে কথা বলে যে আলেম ওলামারা স্বাধীনতা বিরোধী শক্তি। আমি ওই কুলাঙ্গার ওই মূর্খ অর্বাচীনদেরকে বলে দিতে চাই, আমাদের ওই আকাবির উলামায়ে কেরামের নেতৃত্বে সেই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি, হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, আর এর আগে হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহি আলাইহি, শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, এবং তার কলিজার টুকরা আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি, তারা সশস্ত্র জিহাদে নেতৃত্ব দিয়েছেন, সেনা প্রধান ছিলেন, সেনাবাহিনী সেই নেতৃত্ব দিয়ে সশস্ত্র যুদ্ধে মুক্তিযুদ্ধ পরিচালনা করে ওই ব্রিটিশদেরকে এই ভারত উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে। যদি আমাদের আকাবির উলামায়ে কেরাম ওই ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত না করত, তাহলে এই ব্রিটিশরা কখনো ভারত স্বাধীনতার মুখ দেখতো না, পাকিস্তান স্বাধীনতার মুখ দেখতো না, বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র আমরা পেতাম না। বাংলাদেশের মুসলমান আজও ব্রিটিশদের পা ধুয়ে পানি খাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। এই ব্রিটিশদেরকে আমাদের আকাবিরিনরা তারা তাদের রক্ত দিয়ে এই ব্রিটিশদেরকে এই উপমহাদেশ থেকে বিতাড়িত করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, এই ব্রিটিশরা যখন পরাজিত হয়, যখন এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, তাদের বিস্ময়ের কোনো শেষ নেই, আশ্চর্যের কোনো শেষ নেই। ব্যাপারটা কি? সমস্ত অস্ত্র আমাদের হাতে, যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি সব আমাদের হাতে। এই ভারতীয়দের হাতে, হিন্দুস্তানিদের হাতে তো কোনো অস্ত্র নেই, ওরা তো নিরস্ত্র। আমরা কেন এদের হাতে পরাজিত হলাম? পরাজয়ের কারণ কি? অনুসন্ধান করার জন্য তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটি তদন্তের রিপোর্ট পেশ করেছে। ও রানী এলিজাবেথের দলেরা, তোমরা এই হিন্দুস্তানের জনগণের বাহুবলের কাছে পরাজিত হওনি, হিন্দুস্তানের এই জনগণের অস্ত্রের কাছে পরাজিত হওনি, তোমরা এই হিন্দুস্তানের ইমানদার মুসলমানদের ইমানি শক্তির কাছে পরাজিত হয়েছে।
এই রিপোর্ট যখন ব্রিটিশদের হাতে গেল, তো এই ব্রিটিশরা তারা চিন্তা করলো যে আমরা তো চলেই যাচ্ছি, পরাস্ত হয়েছি, এখানে আর থাকতে পারবো না। তো যাওয়ার সময় আমাদেরকে একটা মরণ কামড় দিয়ে গেছে। কি দিয়ে গেছে? কথা বলেন, কি দিয়ে গেছে? হাদিয়া, হাদিয়া, উপহার দিয়ে যায় না? তো যাওয়ার সময় আমাদেরকে একটা মরণ কামড় দিয়ে গেছে। আপনি বলবেন যে মরণ কামড় কাকে বলে? হিন্দিতে বলে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝকো লেকে ডুবেঙ্গে। বন্ধু, আমি ডুবছি, একা ডুববো না, তোকে নিয়েই ডুববো। এই ব্রিটিশরা যখন চলে যায় তখন আমাদেরকে এই মরণ কামড় দিয়ে গেছে, এই হিন্দুস্তানের মুসলমানেরা, ইমানদার মুসলমানেরা, তোদের ইমানি শক্তির কাছে আমরা পরাস্ত হয়েছি, ঠিক আছে যা, আমরাও তোদের ইমানের কিভাবে 12টা বাজাতে হয়, তোদের ইমানদার মুসলিম সন্তানদের কিভাবে বেঈমান বানাতে হয়, এই কৌশল নামের অপকৌশল, এটাও আমরা এখানে ব্যবস্থা করে রেখে এই বিষ এখানে ছড়িয়ে দিয়েই আমরা এখান থেকে যাব। ফলশ্রুতিতে এই ব্রিটিশরা আমাদের মাঝে কতগুলো মুনাফিককে রেখে গেছে, কতগুলো মুনাফিককে রেখে গেছে আমাদের ঈমান ধ্বংস করার জন্য। আমি ওদের ব্যাপারে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়, তবে আপনারা একটা মুনাফিককে আপনারা চিনেন, ওই মুনাফিকের নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নাম শুনেছেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কি দাবি করেছে? জোরে বলেন। নবী দাবি করেছে। বলেন, এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানাইলো কে? আল্লাহ বানিয়েছেন? কে? এই ব্রিটিশরা, ইংরেজরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বানিয়েছে। মুসলমানদের নবী ইংরেজরা বানায় কি জন্য? ইমানি শক্তি বাড়ানোর জন্য না ইমানের 12টা বাজানোর জন্য? ইমানের 12টা বাজানোর জন্য। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি যখন নাকি নবুয়ত দাবি করলো, পয়সা ছিটাইলেই তো কিছু মানুষ ইমান বিক্রি করে দেয়। আপনারা তো জানেন না, আমরা সফর করি, বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে যান, আপনারা একেবারে সীমান্ত এলাকায় যান, ওখানে 3-4 হাজার টাকার বিনিময়ে মানুষ ইমান বিক্রি করছে। কাদিয়ানীদের কাছে ইমান বিক্রি করছে, খ্রিস্টানদের কাছে ইমান বিক্রি করছে, বাহাইদের কাছে ইমান বিক্রি করছে। আর এখন তো আরো কত ওই হিজবুত তাওহীদ, আবার কত এই ধরনের নতুন নতুন আহলে কোরআন নামে যে বেঈমানগুলো আবিষ্কার হয়েছে, এদের কাছে ইমানকে বিক্রি করে দিচ্ছে। তো কাদিয়ানির কাছেও তো ইমান বিক্রি করেছে, বিক্রি করে কাদিয়ানিকে নবী মানলো। কয় যে নবী সাহেব, নবীদের কাছে না ওহী আসে, আপনি তো কোনো ওহী শুনান না। তো এখন কাদিয়ানি তো এটার জন্য প্রস্তুত ছিল না, বলে যে ঠিক আছে রাত্রে আল্লাহর কাছে দরখাস্ত করুন নে। তো রাতে গেছে তার খোদাদের কাছে। কাদিয়ানির খোদা কারা? ইংরেজরা। গিয়ে বলে যে ওহী চায়, এখন কি করব? কয় নো প্রবলেম, একটু অপেক্ষা করো। ওহী দিয়ে দিয়েছে। পরের দিন এসে বলে যে তোমাদের দরখাস্তের ভিত্তিতে আমি রাতে আল্লাহর কাছে যখন মুনাজাত করলাম, তো আল্লাহ আমার কাছে প্রথম একটা আয়াত নাজিল করলো, কিন্তু আয়াতটা ইংরেজিতে। আয়াতটা কি? ইংরেজিতে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির কাছে সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছে কি জানেন? ও মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, দো অল men should be angry, but Allah is with you, he shall help you, word of God cannot exchange. নাউজুবিল্লাহ পড়েন। এটা প্রথম আয়াত নাজিল হয় ওর কাছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, পৃথিবীর সমস্ত মানুষ যদি তোমার বিপক্ষে চলে যায়, দো অল men should be angry, but Allah is with you, কিন্তু আল্লাহ তোমার সাথে আছে, he shall help you, আল্লাহ তোমাকে সাহায্য করেই যাবেন, ওয়ার্ড অফ গড ক্যান নট এক্সচেঞ্জ, আল্লাহর কথা কোনো পরিবর্তন হয় না। এই মুনাফিক রেখে গেছে, তার সম্পর্কে কিছু বলা আমার উদ্দেশ্য নয়, তবে এই মুনাফিক মুসলিম না কাফের? যারা কাদিয়ানিকে নবী জানে তারা মুসলিম না কাফের? কেউ যদি কাদিয়ানিকে কাফের বলতে রাজি না থাকে, সেও কাফের। কথা বুঝে আসে? মুহতারাম হাজরিন, ওটা আমার বলা উদ্দেশ্য নয়। এই একটা একটা করে মুনাফিক আরো আছে, কোনদিন সাক্ষাৎ হলে পরে বলবো ইনশাআল্লাহ। একদিকে যেমন কিছু মুনাফিক রেখে গেছে, অপরদিকে এই ইংরেজরা আমাদের মুসলিম সন্তানদেরকে বেঈমান করার জন্য তারা একটা শিক্ষা সিলেবাস রেখে গেছে। আমি ইতিহাস থেকে বলছি, মন খারাপ করেন না। এই ইংরেজদের আবিষ্কার একটা শিক্ষা সিলেবাস তারা রেখে গেছে। এই সিলেবাসের উপরে বড় বড় অক্ষরে লিখে দিয়ে গেছে যে আমরা একটা শিক্ষা সিলেবাস এই উপমহাদেশে রেখে গেলাম। আমাদের এই সিলেবাসে যেই হিন্দুস্তানি ছেলে মেয়েরা পড়াশোনা করবে, এরা রঙ্গরূপে হবে হিন্দুস্তানি, কিন্তু এদের মন মস্তিষ্ক হবে আমাদের ইংরেজদের মতো। এই শিক্ষা তারা রেখে গেছে বন্ধু। ওই শিক্ষা সিলেবাস, ওটাকেই যুগের পরিবর্তনে আমরা কিছু রদবদল করে পরিবর্ধন করে আমাদের কোমলমতি আদরের এই মুসলিম সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা দিচ্ছি। এটা আপনাদেরকে ইতিহাস বলে গেলাম। এখন এটার থেকে আউটপুট কি আশা করেন সেটা আপনার ব্যাপার।
আপনি এটা থেকে কি রেজাল্ট আশা করেন আপনার ব্যাপার। এখন সর্বশেষ কথা, আপনারা হয়তো আমাকে ভুল বুঝছেন যে হুজুর তাহলে কি আমার সন্তানকে আমি স্কুলে পড়াবো না, জেনারেল শিক্ষায় শিক্ষিত করব না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করবেন। জেনারেল শিক্ষায় শিক্ষিত না করলে ডাক্তার হবে কোত্থেকে?